হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লিটল কিচেন। আজকে আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে কচুর তরকারি। আর এই কচুটা আমার বাগানের। আর বাগানে অনেকগুলোই কচুর গাছ হয়েছে, তার মধ্যে একটা মাছকে কেটেছিল, সেটা দিয়েই রান্নাটা করলাম। এই মানকচুর গাছটা বাগানের একটা কর্নার সাইডে হয়েছিল, সামনের দিকে আরও একটা দুটো আছে, কিন্তু ওগুলো ছোট। এটা কাটার সময় আমি ভিডিও করতে পারিনি, তাই এই যে এই টুকরোটা দিয়ে আজকে রান্না করব। আরও অনেক বড়, যেহেতু আরও অনেকগুলোই হয়েছে, সেগুলো আমরা আশেপাশের নেইবারদেরকে দিয়ে দিই, কেন অত কচু খাওয়া যায় না। এই যে কচুগুলো এইভাবে টুকরো করে কেটে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে চিংড়ি মাছগুলো ভেজে নিতে হবে। চিংড়ি মাছগুলো লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে তেলে হালকা ফ্রাই করে নিয়েছি। দেখুন ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে তুলে নেব। সেই কড়াইতে আবারও তেল দিয়ে শুকনো লঙ্কা আর ফোড়ন দিলাম। আপনারা একটু তেল বেশি ইউজ করতে পারেন, আমি কম তেলে রান্না করি, তাই আমি কম তেল ইউজ করেছি। আর কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম সাথে, বেশ অনেকগুলো। এই যে সেদ্ধ করে রাখা কচুটা এবার আমি কড়াইতে দিয়ে দেব। খুন্তি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম লবণ, হলুদ, কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর বেশ খানিকটা আমি জল দিয়ে দেব। জলের পরিমাণটা আমি এখানে বেশি দেব। আমার এই বাগানের কচুগুলো এমনি এমনি হয়, প্রত্যেক বছরই হয়, অনেকগুলোই হয়, কোনো কেমিক্যাল সার ছাড়াই এটা বড় হয়। আর সবাইকে, আশেপাশের মানুষদেরকে দিয়েই খাই, কারণ প্রত্যেক বছর অনেকগুলোই হয়। আর কোনো গলা জলা বা হাত চুলকানো কিচ্ছু হয় না, কাটার সময়ও কোনো হাত চুলকায় না। সামান্য অল্প লবণ দিয়েছিলাম, অর্ধেক লেবু চিপে দিয়েছিলাম, আর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে আমি জাল দেব। আর এখানে শুকনো খোলায় ভেজে রেখেছিলাম শুকনো লঙ্কা, গোটা ধনে, জিরা, এটা আমি এবার বেটে নেব। এটা কিন্তু ভেজে রাখা মশলা। খুবই সিম্পল রান্না আর খুব কম টাইমেই হয়ে যায়। এই যে আমি 2 চামচের মতন এখানে ভাজা মশলা দেব। এত সফট ছিল কচুটা, রান্না করতে দেখুন এমনি ঘেটেই যাচ্ছিল। সে যেমনই হোক, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আমার বাগানের কচু, মান কচু এটা। ওপর থেকে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। খুব বেশি জিনিস লাগে না এই রান্নাতে। কচুর সাথে চিংড়ি মাছ এটা এমনিতেই ভালো লাগে। আর বাঙালিদের বাড়িতে কচু রান্না হবে না, এটা হতেই পারে না, তাই না? আর হ্যাঁ, এর মধ্যে আমি রেডিমেড তেঁতুলের পাল্প দিয়েছিলাম 1 চামচের মতন, ভিডিওটা স্কিপ হয়ে গেছে, আপনার রান্না করার সময় দিয়ে দেবেন। ব্যাস, গ্যাস বন্ধ করে দিয়েছি আর উপর থেকে ভাজা মশলা ছড়িয়ে দিয়েছি। রান্না কিন্তু আমাদের হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে কচুর তরকারি রেডি। দুর্দান্ত হয়, আমরা তো প্রায় বানিয়ে খাই, সেই ছোটোর থেকেই খেয়ে আসছি। আপনারাও এইভাবে বানিয়ে খাবেন, অনেক ভালো লাগবে। গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে। আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে ভিডিওটা। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। টাটা।